আছে, তুমি যাও না, যাও নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি নাইতে যাই আর সব কটা একসঙ্গে খেতে আসুক। আমি দেবো, তুই বড় মুখে বলে রাখতে পারতি যে তুই নিজে রাঁধছিস। তুই যদি খানিক তাড়াতাড়ি আসতি। আমি কিছু কইনি, তুমিও কিছু কইও না। দেখি না খেয়ে বোঝে কিনা। ওকে নিয়ে যাবো, তুই এখন কোথায়? আরে তুই তো নিজে রাঁধলে পারলি। ও আমি তো কি জ্বালা হলো বলুন দেখি। ও মা, আমাদের কলকাতার বউ কিন্তু ভারী খ্যাপা, মনটা একেবারে পরিষ্কার। আমার হচ্ছে যত জ্বালা। অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে ভাবছি, কি করে যে বলি তোকে। কি কথা? বলি ঠাকুর এমন কপাল করে কেন বলতো? তোর এমন টানাটানি গৃহস্থের সংসার, অথচ ঘর ভরবে। আর আমায় দেখ, সিন্ধুক ভর্তি টাকা পয়সা, গোয়াল ভর্তি গরু, রাশি রাশি দুধ আসছে, তার ক্ষীর হচ্ছে, ছানা হচ্ছে, পায়েস হচ্ছে, মিষ্টি হচ্ছে, কত কি তৈরি হচ্ছে। আমরা কি বা খাই? আমরা দুটো খাই, সব বিলিয়েই দেই। সকাল হতে না হতে হেসেলে বড় বড় মাছ আসছে, কাটলে একেবারে চোখ কি হয় তার। আমি ওনার সাথেও কথা বলেছি, তো জামাই বাবুরও কোনো আপত্তি নেই। এ তুমি কি বলছো দিদি? তোর একখানা সন্তানকে আমাকে দে না রে, দত্তক হিসেবে। কি রে উমি, চুপ মেরে গেলি যে? কিছু বল। হ্যাঁ, এ তুমি তুমি কি সব কথা বলছো দিদি? কেন খারাপ কি বলছি রে? ভগবান যখন মুখ তুলে চাইলেন না, তখন আমার কপালে যা ছিল তা তো আমি মেনেই নিয়েছি। হ্যাঁ রে, সত্যি আমি মেনে নিয়েছি, এটাই আমার কপালে লিখন। কিন্তু তোর তো পাঁচটা আছে রে, আমার তো ঘর শূন্য। ষাট একটিকে আমায় দে না রে, লক্ষ্মীর ঘরে থাকবে, রাজার হালে মানুষ হবে, খুব সুখে থাকবে। তুই কি বা সুখে রাখতে পেরেছিস ওদের? আমি কি করে থাকবো দিদি? কেন একটাকে ছেড়ে থাকতে পারবি না? আমি বলছি তো, বাপি মানে দত্তক নাই দিস আমাকে, কিন্তু একখানি মানুষ করার জন্য আমাকে একখানি সন্তান দে না, দে না আমাকে। দিবি তো? আমাকে যে মা বলে ডাকবে, দিবি তো? দে না, দে না, একখানি সন্তান আমাকে দে না, দিবি না? লাগলো না। ঠিক করে মারবে। লাগেনি আমাদের দা, ঠিক করে। লাগেনি, ঠিক করে মারবে। মারো মারো, লাগেনি। আমার দান কি আছে দেখো গো তুমি কলকাতার বউ। ভগবানের লীলা। আর কতকাল এ হাত চলবে জানি না মা, মাঝে মাঝে মনে হয় বুঝি জবাব দিলে। তা কেন? ভগবানের লীলা ধরে রাখার জন্য চোখ যদি আজও জ্যোতি দিয়ে যায়, তবে হাত কেন জবাব দেবে? বড় সুন্দর কথা বলো গো তুমি কলকাতার বউ।